আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডব্লিউকেনিটিকে আপনাকে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আমি ক্যানভা অ্যাপসের উপর একটি বেসিক কোর্স ওপেন করেছি। এই কোর্সের মধ্যে বা এই কোর্সের মাঝে যে বিষয়গুলো আমি আপনাকে শিখিয়ে দিব সেগুলো হলো এই ক্যানভা অ্যাপস দিয়ে কিভাবে একটি ফেসবুক পোস্ট ক্রিয়েট করবেন। আপনি ফেসবুকে একটি গ্রুপ ওপেন করেছেন, সেই গ্রুপের জন্য একটি কভার ইমেজ কিভাবে ক্রিয়েট করবেন, বিভিন্ন ধরনের পোস্টার কিভাবে তৈরি করবেন, বিভিন্ন ধরনের ব্যানার কিভাবে ক্রিয়েট করবেন, সেই বিষয়গুলো নিয়ে টোটালসলি আলোচনা করব। একদম বেসিক থেকে একদম হাই লেভেল পর্যন্ত আলোচনা করব। আপনাকে এই কোর্সটিকে জাস্ট কন্টিনিউ করতে হবে, তাহলে আপনি এই ক্যানভা অ্যাপসের উপর একজন স্পেশালিস্ট হতে পারবেন। ওকে ভিউয়ার্স, আমি যেহেতু এই কোর্সের ফার্স্ট টিউটোরিয়াল এটা, তো আমি এই ফার্স্ট টিউটোরিয়াল হিসেবে এই ক্যানভা অ্যাপসের যে ইন্টারফেসটি রয়েছে সেই ইন্টারফেসের সাথে আপনাকে ইন্ট্রোডিউস করে দেব। ওকে ভিউয়ার্স, তো আমি সর্বপ্রথম একটি নিউ ট্যাব নিয়ে নিই। আপনি এখানে এই হোম পেজে কীভাবে আসবেন সেই কাজটি আমি সর্বপ্রথম আপনাকে শিখিয়ে দেই। তো এখান থেকে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি জাস্ট ক্যানভা লিখে সার্চ করবেন। ক্যানভা লিখে সার্চ করার পর এরকম ক্যানভার একটি ওয়েবসাইট চলে আসবে। আপনি জাস্ট সেই ক্যানভা ওয়েবসাইটটি ভিজিট করবেন। এখান থেকে দেখবেন ফার্স্ট যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে আপনি জাস্ট ক্লিক করবেন। এখান থেকে ফ্রি ডিজাইন টুল নামে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটির উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে অবশ্যই আপনার এই ক্রোম ব্রাউজারটি যে জিমেইলের মাধ্যমে ওপেন রয়েছে সেই জিমেইলের মাধ্যমে এই ক্যানভা অ্যাপসটিকে বা এই ক্যানভা সাইটটিকে আপনি জাস্ট লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এখান থেকে আপনাকে সর্বপ্রথম এরকম একটি ইন্টারফেস দেখাবে বা এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমি একদম ফার্স্ট থেকে শুরু করি। এখানে যে বাম দিকে যে একটি থ্রি ডট মেনু দেখতে পাইছেন, সেই থ্রি ডট মেনুটার উপরে যদি আপনি সর্বপ্রথম ক্লিক করেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন অনেকগুলো অপশন এখানে শো করছে। আমি একদম ফার্স্ট থেকে শুরু করি। এখানে তো আপনার মনে করেন যে প্রোফাইলটি থাকবে আপনার জিমেইলের, সেই প্রোফাইলটি এখানে শো করবে। তারপরে হোম পেজ, অর্থাৎ এই পেজটিকে এখানে দেখতে পাচ্ছেন, সেটাই হলো আপনার এই হোম পেজ। তারপরে যদি আপনি টেমপ্লেটে ক্লিক করেন, তাহলে আপনি যে ধরনের পোস্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই পোস্ট অনুযায়ী এখানে অনেকগুলো টেমপ্লেট আপনাকে সাজেস্ট করবে। ওকে ভিউয়ার্স, তারপরে এখান থেকে আরও অনেক ধরনের আপনি কী ধরনের পোস্টার বা কী ধরনের মনে করেন পোস্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেখান থেকে আপনাকে সাজেস্ট করবে। যেমন আপনি কি বিজনেসের জন্য একটি লোগো বা একটি কভার পেজ বা একটি পোস্ট ডিজাইন করতে চাচ্ছেন, সেটার উপরে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনাকে সেই বিজনেসের রিলেটেড এখানে অনেকগুলো টেমপ্লেট এখানে আপনাকে সাজেস্ট করবে। ওকে, তো এখান থেকে আপনি সেটার উপরে ক্লিক করলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো আমি আবারও ব্যাকে পেয়ে যাই হোম পেজে। হোম পেজে যাওয়ার পর নেক্সট যে অপশনটা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে নেক্সট যে অপশনটা রয়েছে সেটা হলো প্রজেক্টস। আপনি এই প্রজেক্টস মানে হলো আপনি যে ধরনের কাজগুলো করেছেন আপনার এই সাইট থেকে, সেই প্রজেক্টগুলো কিন্তু এখানে ক্লিক করলে দেখতে পারবেন। আমি যে প্রজেক্টগুলো যে কাজ করেছি সেই প্রজেক্টগুলো অবশ্যই এখানে শো করবে। আমি একটু ওয়েট করে নিচ্ছি ভিউয়ার্স, আমি কিন্তু এই সাইটগুলো নিয়ে এখানে কাজ করেছি। দেখেন এটা কিন্তু এখানে শো করছে। তারপরে নেক্সট যে দুইটা অপশন রয়েছে সেই দুইটা অপশন হলো আপনাকে এখানে ব্র্যান্ড অপশনটা রয়েছে, কন্টেন্ট প্ল্যানার। এই দুইটা অপশন যদি আপনি অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ক্যানভা সাইটে কিছু টাকা ইনভেস্ট করে সেটাকে ওপেন করতে হবে। আমরা চাই না কোনো ধরনের টাকা ইনভেস্ট করতে। টাকা ইনভেস্ট না করে কিভাবে একদম প্রফেশনাল মানের যে কোনো ধরনের পোস্টার বা যে কোনো ধরনের পোস্ট কিভাবে ক্রিয়েট করা যায় সেই বিষয়গুলো দেখব। ওকে, তারপরে এখান থেকে ডিসকভার অ্যাপস, অর্থাৎ এই অ্যাপসটির একটি ডিসকভার পেজ আপনাকে দেখাবে বা শো করবে। ঠিক আছে, তারপরে নেক্সট যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আপনি এক এক করে দেখে নেবেন। তারপরে এখানে ট্রাস্ট নামের যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করলে আপনি যে টেমপ্লেটগুলো এখান থেকে ডিলিট করে দিয়েছেন সেটা এখান থেকে দেখতে পারবেন। ওকে ভিউয়ার্স, এই ছিল আমাদের হোম পেজের আলোচনা। আমরা আবারও হোম পেজে চলে যাই। তো ভিউয়ার্স, এখান থেকে যদি আপনি হোম পেজে চলে আসেন, তারপরে এখানে একদম ডান দিকে একটা অপশন দেখতে পাবেন, কাস্টম সাইজ। অর্থাৎ আপনি যে পোস্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেই পোস্টের একটি সাইজ দিয়ে দিবেন। মনে করেন আমি একটি
ফেসবুকের জন্য একটি পোস্ট ক্রিয়েট করতে চাই, তো সেই ফেসবুকের জন্য একটি পোস্ট ক্রিয়েট করতে হলে সেই ফেসবুকের পোস্টের হাইটটা কীরকম হবে, ওয়েটটা কীরকম হবে, সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আপনি এটা কোথায় পাবেন? ফেসবুকের হাইটটা কীরকম বা ওয়েটটা কীরকম সেটা আপনি কোথায় পাবেন? সেটা পাওয়ার জন্য এখান থেকে আপনাকে নিউ ট্যাবে গিয়ে জাস্ট একটি লিখে সার্চ করবেন ফেসবুক পোস্ট সাইজ, এটা লিখে সার্চ করার পর দেখবেন এখান থেকে পোস্ট সাইজ চলে আসছে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুকের জন্য যে স্ট্যান্ডার্ড যে সাইজটা রয়েছে সেই সাইজটা কিন্তু এখানে শো করছে। ওকে, এখান থেকে 1200 বাই 630 এখানে আমরা জাস্ট বসিয়ে দেব 1200 বাই 630 এখানে বসিয়ে দেবেন। আপনি যদি ফেসবুকের গ্রুপের জন্য একটি ইমেজ তৈরি করতে চান, একটি কভার পেজ তৈরি করতে চান, জাস্ট এখানে নিউ ট্যাবে গিয়ে সেটা লিখে সার্চ করবেন, সরাসরি দেখবেন চলে আসছে। আপনি যদি ইনস্টাগ্রামের জন্য একটি লোগো ডিজাইন করতে চান তাহলে সেটা লিখে সার্চ করবেন, দেখবেন এখানে চলে আসছে। তো আপনি যদি এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন এটার উপরে ক্লিক করেন তাহলে আপনাকে একটি নিউ ট্যাবে নিয়ে যাবে, যেখানে বলবে আপনার একটি নিউ ট্যাব ওপেন হয়েছে, আপনি যে কাস্টম সাইজটা লিখেছেন সেই সাইজের উপরে একটি নিউ ট্যাব ওপেন হয়েছে, আপনি সেটার উপরে ডিজাইন করতে পারেন। আমরা এই কাজটা খুব সহজেই কিন্তু এখান থেকে করতে পারি। তো ভিউয়ার্স এই গেল কাস্টম সাইজ। তারপরে এখান থেকে আপনি যদি আপলোড করেন, আপলোড নামে অপশনটার উপরে ক্লিক করেন তাহলে আপনার এই ডেস্কটপ থেকে যে কোনো ধরনের পিকচার এখানে আপলোড করে সেটাকেও কাস্টমাইজ করতে পারবেন। তো এটা গেল কাস্টম সাইজ দেন আপলোড। ওকে, তারপরে এদিক থেকে যদি আমরা এই সার্চ বারে চলে আসি তাহলে এই সার্চ বারে যদি আপনি লিখেন, আমরা একটু আগে যেটা লিখেছিলাম বা যেটা ক্রিয়েট করতে চাচ্ছিলাম সেটা হলো ফেসবুক পোস্ট। আপনি একটি ফেসবুক পোস্ট ক্রিয়েট করতে চাচ্ছেন, সেই ফেসবুক পোস্টটি যদি ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে জাস্ট আপনি লিখে সার্চ করবেন ফেসবুক পোস্ট লিখে সার্চ করার পর এখান থেকে টেমপ্লেটে ক্লিক করবেন, টেমপ্লেটটা সিলেক্ট করে দিবেন। তাহলে দেখবেন আপনার সেই ফেসবুক পোস্টের জন্য অনেকগুলো টেমপ্লেট এখানে আপনাকে দেখাবে। আপনি জাস্ট এখান থেকে সেই টেমপ্লেটগুলো সিলেক্ট করে সেই টেমপ্লেটের উপর আপনার লেখাগুলো বসিয়ে আপনি জাস্ট এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। ওকে ভিউয়ার্স, তো এই যেহেতু এটা ফার্স্ট টিউটোরিয়াল, আপনাকে আমি ছোট্ট টিউটোরিয়াল করিয়ে একদম বেসিক থেকে শুরু করে একদম হাই লেভেলের ডিজাইনার কীভাবে হতে পারেন সেই বিষয়গুলো নিয়ে দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাই। নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই দেখিয়ে দিব একটি ফেসবুক পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কোন টেমপ্লেটগুলো নিলে আপনার জন্য একদম হাই লেভেলের প্রফেশনাল লেভেলের পোস্ট ক্রিয়েট করতে পারবেন সেই বিষয়টা দেখিয়ে দিব। ওকে ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালটা আমি এখানেই স্কিপ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।